একটা রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পরিবর্তনের পর একটা বিপ্লবের সময় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পর সরকার পরিবর্তনের পর বাংলাদেশ যত শান্ত এত শান্ত পৃথিবীতে কোথাও থাকেনি। প্যারিস বিপ্লবের পর 10 বছর গৃহযুদ্ধ ছিল ফ্রান্সে, এবং রোবসপিয়ার সরকার যখন ক্ষমতায় আসে অসংখ্য মানুষকে গিলোটিনে দিয়েছিলেন। বাংলাদেশ হচ্ছে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়েছে যে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর জয়ীরা পরাজিতদেরকে, এই যে বিভিন্ন মবের কথা বলছেন না, মব তো আসলে কিছুই হয়নি। শেখ হাসিনার সময় যে মবটা হয়েছে, আমি শুধু বহু প্রকার মব, একটা মবের উদাহরণ দেব আমি। বেস্টার মইনুল ইসলামের আদালতের মধ্যে মফ করা হয়েছে, আদালতের মধ্যে মফ করা হয়েছে। ভাই অপরাধ করেছে, আমেরিকায় সরকারের বিরুদ্ধে বলছে, এখানে বোনকে ধরে নিয়ে আসা হয়েছে। 18 সালে নির্বাচনের পরপরই এই যে ধর্ষণের কথা যে বলা হচ্ছে, অসংখ্য রেপ হয়েছে, এবং গড়ে প্রতি মাসে প্রায় 1300 রেপ হয়েছে। তার মধ্যে 820 জন, আমি পত্রিকার কথা মতো বলছি, 820 জন হচ্ছে শিশু, অপ্রাপ্তবয়স্ক নারী। মব এখানে এটা এক ধরনের বিপ্লব বিরোধী একটি কথা, অভ্যুত্থানের চেতনা বিরোধী একটা কথা, যে মব করা হচ্ছে। উনি যে প্রশ্নটা করেছেন, হিটলার এখনো জার্মানের জনপ্রিয়, নাৎসি পার্টি নিষিদ্ধ আছে, মুসলিনের পার্টি নিষিদ্ধ আছে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে, আমরা এই উদাহরণটা কেন সৃষ্টি করতে পারলাম না? এটি হলো আমাদের একটা দুর্ভাগ্য। এবং জাতীয় পার্টি যেভাবে কথা বলার চেষ্টা করে, জাতীয় পার্টির যেভাবে জন্ম হয়েছে, সেই 1982 সালের 24শে মার্চ জাতীয় পার্টির বিচার হয়নি, হুসাইন মোহাম্মদের সাথে বিচার হয়নি। 83 15ই ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রক্তে লাল হয়ে গেছিল। আমরা আত্মবিস্মৃতি, ইতিহাস বিকৃতি, এই দুই বৈশিষ্ট্য আমাদের বাঙালি জাতির মধ্যে আছে। ফলে এখানে জাতীয় পার্টিকে তো বিচার করার প্রশ্ন আসতেই পারে। জাতীয় পার্টির কেন বিচার হবে না? 82 সাল থেকে 90 সাল পর্যন্ত তার কর্মকাণ্ডের কারণে জাতীয় পার্টির বিচার হতে পারে। সেই দাবিটাও তো সেভাবেই আসতে হবে, সেই দাবিটা সেভাবে আসতে হবে। কাজে উনি যেভাবে বলছেন, হ্যাঁ, এটা রাজনৈতিক দল আর একটি সাধারণ যদি একটা পরিবর্তন হতো, ওনার কথাটা ঠিক ছিল। একটা রাজনৈতিক দলকে অভ্যুত্থান পরবর্তী সময় এটি হতেই পারে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। বরং বিশ্বের ব্যাপার হচ্ছে যে এখনো জাতীয় পার্টির নেতারা বাইরে আছেন, তারা কিন্তু কেউ মবের শিকার হয়নি, বা মব জাস্টিস যেটাকে বলা হয়, এটা একটা বিস্ময়কর ঘটনা যে তারা এখনো বাইরে এবং নিজেরা নানা দ্বন্দ্ব করছে, নানা একটা পার্টি ভেঙে 4 টানা 5টা জনে করছেন, নানা কিছু আমরা কিন্তু দেখি। এটা ফানি পার্টি। তিনি বলেছেন এই পার্টি নাকি সারা বাংলাদেশে খুব কি বলে যে খুব জনপ্রিয়তা আছে। কি জনপ্রিয়তা আমরা জানি, উত্তরবঙ্গে কিছু লোক তাদেরকে ভোট দেয়, এবার কতটা পাবে দেখা যাক।